সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে সেই আলোচিত সিএসি কেএম নুরুল হুদা, যার নেতৃত্বে দেশের আওয়ামী লীগের, আমি বলবো প্রকৃত আওয়ামী লীগের এই যে খেসারত, তার মিনিমাম 60% তার অবদান। আর সেই সমালোচিত আলোচিত কেএম নুরুল হুদাকে গ্রেপ্তার করে জুতার মালা গলায় পরিয়েছেন। সেটা দুঃখ না, দুঃখ হচ্ছে বর্তমান সিএসির কি অবস্থা হবে সে বিষয়ে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমরা প্রতিনিয়তই বলেছি, সব সময় বলি, এখনো বলছি যে 14, 18, 24 এই তিনটা নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন নয়। তবে একথা সত্যি যে একটা রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাকে জোর করে করানো সম্ভব নয়। এটা যেমন সত্যি, তেমনি সত্যি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি স্বচ্ছ নির্বাচন হতো, সঠিক নির্বাচন হতো, আওয়ামী লীগের দুর্বৃত্তকারীরা যদি দুর্বৃত্তায়ন না করত, তাহলে প্রকৃত জনপ্রতিনিধি যারা জনগণের ভোটে নির্বাচিত হতো তাদেরকে ক্ষমতায় যেতে দিত। এই আওয়ামী লীগের দুঃশাসনকারী, দুর্বৃত্তকারী আওয়ামী লীগের পদ ব্যবহার করে, আওয়ামী লীগের শেখ হাসিনার ছবি ব্যবহার করে যারা দুর্বৃত্তায়ন করেছে, পেশি শক্তি কিরানি করেছে, আজকে সেই কুমিররা পলাতক। আর যারা ডাঙ্গায় ছিল, যারা নির্যাতিত ছিল, তারা এখনো নির্যাতিত। এই কেএম নুরুল হুদার একজন ভাগিনা, তিনি এমপি হয়েছেন, তার কি যোগ্যতা আছে এমপি হওয়ার, তার পরিবারের কি যোগ্যতা আছে আমি জানি না। আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন যে তার কি যোগ্যতা, তার রাজনৈতিক কি যোগ্যতা, পারিবারিক কি যোগ্যতা, সামাজিক কি যোগ্যতা, এটা আপনি দেখবেন, আপনারা দেখার চেষ্টা করবেন। তাকে এমপি বানানো হয়েছে, এই কেএম নুরুল হুদা করেছে। আর এই কেএম নুরুল হুদার কারণে আজকে আওয়ামী লীগের যে দুর্দশা, তার প্রধান অংশীদারও তিনি। যাই হোক, সেটা মূল বিষয় না। বিষয় হচ্ছে কেএম নুরুল হুদা অপরাধ করতে পারে, সে অপরাধের বিচার প্রত্যক্ষভাবে যদি বিচারের অপরাধী সাব্যস্ত হয় তাহলে বিচার হতে পারে। কিন্তু তাকে মব করা, তার উপরে তার গলায় জুতার মালা দেওয়া, এটা কোন অধিকারে দিচ্ছে আমি জানি না, কিসের ভিত্তিতে দিচ্ছে তাও আমরা জানি না। এই মবকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। সার্জিস আলম বলেছেন, সমন্বয়ক, যে বিএনপি মবের রাজত্ব কায়েম করছে, মবের মাধ্যমে বিচার ব্যবস্থা রায় নিচ্ছে, মবের মাধ্যমে এই দেশটাকে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। তারই নমুনা আমরা দেখেছি। বিএনপি নির্বাচন করেছে 14, 18, 24। আমরা এটাও বলেছি যে বিএনপির এই 18, 24-এ যারা এমপি হয়েছে তাদের যত সরকারি যত সুযোগ সুবিধা নিয়েছে সব সুযোগ সুবিধা কেড়ে নিতে পারেন, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু আপনি বিচার ব্যবস্থা আছে, যদি তিনি প্রত্যক্ষ অপরাধী হয়ে থাকেন, অন্যায়কারী হয়ে থাকেন, তাহলে আইনের মাধ্যমে তাদের বিচার হতে পারে। কিন্তু আপনি মব করার অধিকার আপনার নাই। আপনাকে বেইজ্জতি করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি একবারও ভাবতে পারেন যে এই বর্তমান যে সিএসি, তিনি কিসের ভিত্তিতে সিএসি হয়েছেন? তখনকার সময় এই কেএম নুরুল হুদা, তিনি একটা জাতীয় পার্টি ছিল, জাসদ ছিল, বাসদ ছিল, অনেক রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ ছিল, যেখানে তাদের সকলের ম্যান্ডেটের মাধ্যমে, একটা রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেটের মাধ্যমে এই কেএম নুরুল হুদার নিয়োগ। আর বর্তমান সিএসি কোন রাজনৈতিক দলের ম্যান্ডেটে নিয়োগ? নাকি স্বৈর শাসক, নাকি অবৈধ সরকারের নিয়োগ? এবং তার মাধ্যমে এই নির্বাচন ব্যবস্থা কতটুকু স্বচ্ছ হবে এবং হবে কিনা
সেটার একমাত্র গ্যারান্টি এক বিন্দু কেউ দিতে পারছে না। আপনারা ইতিমধ্যেই দেখেছেন এনসিপি তারা আন্দোলন সংগ্রাম করছে যে এই নির্বাচন কমিশন বিএনপি পন্থী, এই নির্বাচন কমিশন জুন জুলাইয়ের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে এই মানে এই যে গণ অভ্যুত্থান বলেন আর বিপ্লবী বলেন যাই বলেন না কেন, এই আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে, এটা আপনারা ইতিপূর্বেই জানতে পেরেছেন। সুতরাং আপনারা এই সিএসির কে এম নুরুল হুদার গলায় জুতার মালা, এটা দেখে বর্তমান সিএসির কি করণীয়, এবং এই সিএসসি যে কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট নেই, কোনো একটা নির্বাচিত সরকারের ম্যান্ডেট নেই, এবং রাষ্ট্রপতি সহ দেশের কোনো জনগণের ম্যান্ডেট এই নির্বাচন কমিশন নিয়োগ হয়নি। আর এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে। এরপরে বৃহত্তর রাজনৈতিক দলগুলো যারা যারা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সকলকে রাজনীতি থেকে বাইরে রেখেছে। সেই নির্বাচন কমিশনারের কি হবে? এখন জাতির কাছে সেই প্রশ্ন।